এই শাহবাগী যখন ছাত্ররা বিপ্লব করলো, জীবন দিল, রক্ত দিল, তারপরে একটি সরকার প্রতিষ্ঠিত হলো। আজও কেন সেই জীবন্ত শহীদরা আবার প্রোগ্রামে ওসমান হাদি হত্যাকারীদের বিচার চাই নাম করে এই শীতের মধ্যে কেন তাদেরকে নামতে হচ্ছে? কিন্তু আজ দাবি করছি, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা অনেক ভালো ভালো কাজ করেছেন, আমরা টের পেয়েছি। কমপক্ষে 2টি হত্যার বিচার করে যান, যা মানুষের হৃদয়ের মধ্যে চরম সেন্টিমেন্ট হয়ে অপেক্ষা করছে। সুতরাং ডক্টর ইউনূস সাহেব সহ সকলকে আমি অনুরোধ করে যাচ্ছি, আজকের এই সিরাত মাহফিলের প্রথমেই সম্মানিত ডক্টর ইউনূস সাহেব এবং অন্যান্য যারা আছেন, 2টা হত্যার বিচার করুন। কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে যারা হত্যা করেছে এবং ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এটা শুধু দলীয় ব্যক্তিদের মধ্যে নয়, বাংলাদেশের প্রতিটি হৃদয়ের মধ্যে আজও ক্রন্দন গুনগুন আওয়াজ যদি আপনাদের কানে যায়, এই 2টা হত্যার বিচার এই জাতির সামনে করে তারপর আপনারা বিদায় হয়ে যান। আগস্টের 5 তারিখের পরই যেই সরকারকে প্রতিষ্ঠিত করলো, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, যা ছাত্রদের লাশ এবং রক্তের উপরে দাঁড়িয়ে আছে, আজ সেই নেতৃত্ব দানকারীর অন্যতম সিপাহসালার আমাদের প্রিয় ওসমান হাদিকে কে বা কারা হত্যা করেছে, সেই হত্যাকারীদেরকে ধরা যাচ্ছে না, বিচারের আয়ত্তে আনা যাচ্ছে না। সেই বিচারের দাবিতে আজও কেন সেই জীবন্ত শহীদরা আবার প্রোগ্রামে ওসমান হাদি হত্যাকারীদের বিচার চাই নাম করে এই শীতের মধ্যে কেন তাদেরকে নামতে হচ্ছে? আজ সবচেয়ে বড় প্রয়োজন ইসলামিক আইন এবং নিয়ম কানুনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কত্তু বিল কত্ল। আল্লাহর হুকুম হলো যে হত্যা করেছে তাকে ধরো এবং হত্যা করে ফেলো। যদি ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম থাকতো, কোরআনের একটি আইন যদি এখানে কায়েম থাকতো, তাহলে এই হত্যাকারী একজন হত্যাকারীও পালিয়ে যেতে পারতো না। হয়তো 1-1.5 ঘন্টার মধ্যেই হত্যাকারীকে ফাঁসির মঞ্চন শুধু নয়, প্রকাশ্যে হত্যা করে এই পল্টনে কিংবা শাহবাগে ঝুলিয়ে রাখা হতো, যা দেখে লক্ষ লক্ষ হত্যাকারী নিজের অস্ত্র সংবরণ করতে বাধ্য হতো। ওসমান হাদিকে হত্যা করা বাংলাদেশের জন্য একটি বড় রকমের টেস্ট ছিল, কিন্তু টেস্ট খেলতে গিয়ে অলরেডি ফাইনাল খেলায় চলে গেছে। ওসমান হাদির ব্রেইনে হত্যা করেছে কেন? গুলি কেন মাথায় করা হয়েছে? কারণ তাদের একটি স্লোগান ছিল ছাত্রদের, কোটা না মেধা। মেধা বলুন, মেধা থাকে কোথায়? মাথায়। এজন্য তারা মাথায় গুলি করে বুঝিয়ে দিয়েছে, এখনো মেধাবীরা তোমরা নিরাপদ হতে পারোনি। কিন্তু ওরা জানে না এই ব্রেইনের মধ্যে থাকে নিউরন। প্রতি মানুষের প্রায় 1,500 কোটি নিউরন সমৃদ্ধ আমাদের ব্রেইন। মনে রাখতে হবে, একজন ওসমান হাদির ব্রেইনের নিউরন থেকে শুধু বাংলাদেশে নয়, তামাম দুনিয়ায় কোটি কোটি ওসমান হাদি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যা আগামী দিনে আল্লাহর নবীর আদর্শ এবং কোরআন বিপ্লবের বড় সূর্য উদয়নের একটি চরম সম্ভাবনা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমাদের শহীদ ওসমান হাদিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কিন্তু আজ দাবি করছি, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা অনেক ভালো ভালো কাজ করেছেন, আমরা টের পেয়েছি। কমপক্ষে 2টি হত্যার বিচার করে যান, যা মানুষের হৃদয়ের মধ্যে চরম সেন্টিমেন্ট হয়ে অপেক্ষা করছে। সুতরাং ডক্টর ইউনূস সাহেব সহ সকলকে আমি অনুরোধ করে যাচ্ছি, আজকের এই সিরাত মাহফিলের প্রথমেই সম্মানিত ডক্টর ইউনূস সাহেব এবং অন্যান্য যারা আছেন, 2টা হত্যার বিচার করুন। কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে যারা হত্যা করেছে এবং ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এটা শুধু দলীয় ব্যক্তিদের মধ্যে নয়, বাংলাদেশের প্রতিটি হৃদয়ের মধ্যে আজও ক্রন্দন গুনগুন আওয়াজ যদি আপনাদের কানে যায়, এই 2টা হত্যার বিচার এই জাতির সামনে করে তারপর আপনারা বিদায় হয়ে যান। সম্মানিত ভাইয়েরা, মানুষ মারা যাবে তার বিচার হবে না, হত্যা হবে তার বিচার হবে না, এটা ইসলাম চায় না, কোনো ধর্ম চায় না। সুতরাং যারা এই সরকারে আসবেন কিংবা আছেন কিংবা আসতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসন প্রতিষ্ঠা ছাড়া মনে রাখবেন কোনোদিন ইনসাফ কায়েম সম্ভব হবে না। এজন্য আমাদের হাদির সবচেয়ে বড় দাবি ছিল ইনসাফ কায়েম করা, ইনসাফ কায়েম করা, ইনসাফ কায়েম করা। সেই ইনসাফের জন্য দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা। এছাড়া ইনসাফ কায়েম সম্ভব হবে না, হবে না, হবে না। এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিলফুল ফুজুল কায়েম করেছিলেন আমরা জানি। এখানে আমাকে 5 মিনিট কথা বলা দরকার, কারণ রাষ্ট্র চালায় আবু জেহেল,
আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া বিন খলফ এরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাষ্ট্রে এই রকম মানব কল্যাণ অনেক সংস্থা করেছেন। তার মধ্যে অন্যতম ছিল হিলফুল ফুজুল, যা দ্বারা দুস্থ মানবতার সেবা, ইয়াতিমদের পুনর্বাসন, বৃদ্ধ এবং বিধবা নারীদের খাদ্য বস্ত্রের বাসস্থানের ব্যবস্থা করে দেয়া, অসুস্থ মানুষদেরকে সুস্থ করে গড়ে তোলাই ছিল এই সংগঠনের মূল কাজ। অন্যায়ের প্রতিবাদ করা ছিল তাদের দায়িত্ব। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই 17 বছর থেকে ধরে 40 বছর পর্যন্ত এই মেহনত তিনি করলেন। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঙ্ক্ষিত সাফল্য পেলেন না। একটাই কারণ, সেটা হচ্ছে এই যে দেশ চালায় কাফেরেরা, দেশ চলে মানব রচিত মতবাদে, দেশ চলে তাগুতের শাসনে, আবু জেহেল আবু লাহাবদের আন্ডারে। আর সেই রাষ্ট্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভালো কাজ করে সাফল্য আনবেন, এইটা কোনোদিনও সম্ভব ছিল না। বরং আল্লাহ নবী যখন ভালো কাজ করতেন তখন আবু জেহেল আবু লাহাবরা হাত উঁচু করে বলতো যে এই কাজের মূল দায়িত্ব তো আমাদের, এই তোমরা মুহাম্মাদের দিকে খেয়াল রাখো। যেমন কথা ধরুন, এই রকম একটা প্রোগ্রাম, শীতের দিনে শীত বস্ত্র কম্বল বিতরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কম্বল দিবেন, এরকম যখন ঘোষণা হতো আবু লাহাব, উতবা, সাইবারা হাজির হয়ে যেত। হ্যাঁ মুহাম্মদ, তুমি খুব ভালো কাজ করছো, এই আসো আমরা কম্বলটা বন্টন করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে সুন্দর করে জাতির মধ্যে খেদমত দিতে চান, মাতব্বরি করে কে? এমনি করে করে একটি কুফরি মতবাদে বাস করা নেককার মানুষেরা যখন কোনো কল্যাণের কাজ করে, সেটা মূলত কল্যাণের মৌলিক যে আলোটা, এটা ফেলা সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার আরাধনা করলেন, রব্বুল আলামিন আমাকে একটা স্থায়ী কাজ দাও, যেই কাজের দ্বারা সত্যিকার নারীরা আর অপমানিত হবে না, মা বোনরা আর ধর্ষিতা হবে না, কন্যারা আর জীবন্ত কবরের মধ্যে ঢুকতে হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, মাদকদ্রব্য বন্ধ হয়ে যাবে, মানুষের লড়াই বন্ধ হয়ে যাবে, রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর থেকে 40 বছর, এই 23 বছর ওই তামান্নাই করেছিলেন। কিন্তু রাষ্ট্রে যারা বসে আছে তারা ডাকাতির পক্ষে, চুরির পক্ষে, জিনার পক্ষে, ধর্ষণের পক্ষে, নারীদেরকে তারা রাস্তায় নামানোর পক্ষে। ঠিক তার পাশাপাশি নারীদেরকে প্রকৃত অধিকার না দিয়ে বরং তাদেরকে ব্যবহার করে ফায়দা লোটার পক্ষে, তারা মাদকের পক্ষে, তারা ঘুষের পক্ষে, তারা দুর্নীতির পক্ষে, তারা সুদের পক্ষে। সেই রাষ্ট্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল কয়েকজন মানুষকে নিয়ে লড়াই করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হলেন না। তার কারণ 1-2 জনের উদ্যোগে একটি রাষ্ট্র মৌলিক পরিবর্তন হয় না। সরকার যদি এগুলোর পক্ষে থাকে, যারা সরকারে থাকে, তাহলে ভেতর থেকে কাজ করলে মৌলিক ফায়দা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তোমার দেওয়া এমন একটা বিধান আমাকে দাও যার আলোকে আমি রাষ্ট্র পরিচালনা করব। আজও প্রিয় ঢাকাবাসীকে উদ্যোগ নিতে হবে। আপনারা দুর্নীতিমুক্ত সমাজ চান, চান কিনা? দর্শন মুক্ত সমাজ জীবন চান কিনা? জিনা মুক্ত একটি পবিত্রতম সমাজ চান কিনা? মাদক মুক্ত একটি দেশ চান কিনা? এগুলো আল্লাহর নবী চেয়েছেন, কিন্তু পারেন নাই। এই জন্য কারণ রাষ্ট্র যারা চালায় তাদের মাথার ভিতরে মাদক, তাদের মাথার ভিতর দুর্নীতি, তাদের মাথার ভিতর ঘুষ, তাদের মাথার ভিতর নারী, তাদের মাথার ভিতরে সুদ, তাদের মাথার ভিতরে রয়েছে অন্যায়, অবিচার। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পারেন নাই 23 বছর ধরে এমন একটি সমাজ বিনির্মাণ করতে যা তার মাথার ভিতরে চাই। যদি রাষ্ট্রের মাথার ভিতরে অন্য কিছু থাকে, সুতরাং বাংলাদেশ ইনসাফ ভিত্তিক সমাজ হবে, দুর্নীতিমুক্ত সমাজ হবে, একটি বৈষম্যহীন সমাজ হবে, নারী অধিকারের সমাজ হবে, শিশু অধিকারের সমাজ হবে। এইটা আপনি আমি তো দূরের কথা, নবী পারেন নাই। রাষ্ট্র ক্ষমতায় যদি বিপরীত দিক থাকে, সুতরাং মৌলিক কাজ যেটা সেটাও করতে হবে। একদিকে মানব কল্যাণের পাশাপাশি আগামী দিনগুলোতে রাষ্ট্রে তাদেরকেই ক্ষমতায় দিতে হবে যারা এই অন্যায়ের বিপরীত চায়, যারা ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, ইনসাফ কায়েম করতে চায়। তাদেরকে নেতা না বানালে কোশ্চিন কালেও আমাদের স্বপ্ন পূরণ হবে। বাংলাদেশের একটা টাঙ্কি আছে, ওই টাঙ্কিতে যদি ভালো মানুষগুলো দেয়া হয়, ঘরে ঘরে ভালো পৌঁছে যাবে, ইনসাফ পৌঁছে যাবে, ইনকিলাব পৌঁছে যাবে, ন্যায় বিচার পৌঁছে যাবে, মানবাধিকার পৌঁছে যাবে, অন্যায়গুলো সব সাফ হয়ে যাবে। আস্তে আস্তে করে গোটা সমাজ, রাষ্ট্র উন্নয়ন এবং মানবতায় ভরপুর হয়ে উঠবে। অপরদিকে যদি ওই টাঙ্কির মধ্যে যদি আপনি যারা অন্যায়ের পক্ষের লোক, যাদের নৈতিক পদস্খলন, ওই কায়দার লোকগুলোকে যদি আপনি দিয়ে দেন, তাহলে ঘরে ঘরে অটো, মদ, গাঁজা, ফেন্সিডিল পৌঁছে যাবে। ওই টাঙ্কি একটা বাংলাদেশে আছে, টাঙ্কিটার নাম কি? চমৎকার। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন
আপনি চিন্তা করুন, আপনি যদি পাইপের মধ্যে 1 বোতল চিনি দিয়ে দেন, আর টাঙ্কি থেকে যেটা পড়ছে হয়তোবা প্রথমে 1 গ্লাস শরবত হবে, কিন্তু বাকিগুলো সব মাদকই আসবে যদি টাঙ্কির ভিতরে মাদক থাকে। অতএব আমি মনে করি যদি সামগ্রিক পরিবর্তন করতে হয়, আমাদের পুরো টাঙ্কি এখন খালি। কি বলেন, খালি কিনা? কারণ অন্যায়কারীরা চলে গেছে, পালাইছে, চেয়ারগুলো খালি পড়ে আছে। সুতরাং এই টাঙ্কি কি দিয়ে ভরবে তা আগামী দিনে এই জাতি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আবার ভুল করে যদি ওই মাদক, ওই অন্যায়, ওই জুলুম, ওই রকম ঘুষ, ওই সুদ, ওই নারীদের প্রতি লোলুপদৃষ্টি, ঠিক তেমনি বিদেশি অর্থ পাচারকারী অথবা মানুষের সাথে অসদাচরণকারী দিয়ে আবার যদি এই টাঙ্কি ভরেন, আপনার ঘরের সামনে আবার রক্তের হোলি খেলা চলবে, আবার ঠিক অন্যায় চলবে, আপনি আর নিরাপদ থাকতে পারবেন না। এবার সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি মাদক দিয়ে ভরতে চান নাকি মধু দিয়ে ভরতে চান? কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ফ্রয়েড, হেগেল কিংবা সমাজতন্ত্র, পুঁজিবাদ অথবা ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে ভরতে চান, নাকি আল্লাহর নবীর আদর্শ এবং কোরআনের আইন দিয়ে আগামীর দিনের সংসদ করতে চান? কে কে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা।